মডেল 4 এটা। ইন বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ, লোকসঙ্গীতের আছে গ্রেট ভ্যারাইটি, যে অনেক বৈচিত্র্য আছে, উইথ সংস গানের ক্ষেত্রে, কম্পোজড অন কালচার, এই গানগুলো লেখা হয় কিসের উপর ভিত্তি করে? সংস্কৃতির উপর ভিত্তি করে। কিছু গান লেখা হয় ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে। ভিউস অফ লাইফ, জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গির উপরে লেখা হয়। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে লেখা হয়। রিভার্স, নদী নিয়ে লেখা হয়। অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, রুরাল মানে কি বলেন? গ্রামীণ এবং নদীমাতৃক তোমার হচ্ছে জীবন নিয়ে গাওয়া হয়। পরে দেখেন, দিস সংস, এই গানগুলো আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, কী সম্পর্কে লেখা? সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্যের উপরে লেখা। অ্যান্ড পভার্টি, দারিদ্রতার উপরে লেখা। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, পার্থিব বিশ্ব সম্পর্কে লেখা। অ্যান্ড সুপার ন্যাচারাল, এবং আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে এই গানগুলো লেখা হয়। মিস্টিক্যাল সংস, রহস্যময় গানগুলোর হ্যাভ বিন কম্পোজ, এই গানগুলো লেখা হয় ইউজিং দ্য মেটাফোর অফ রিভার্স, রহস্যময় কিছু গানগুলো লেখা হয় মানে নদীর উপমা ব্যবহার করে। অ্যান্ড বোটস, এবং নৌকার উপমা ব্যবহার করে এগুলো লেখা হয়। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু দেশটা মূলত নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জেনরা অফ ফোক মিউজিক, ভাটিয়ালি সংটা ফর্মস গঠন করে অ্যান ইম্পর্ট্যান্ট জেনরা, একটা গুরুত্বপূর্ণ ধারা গঠন করে অফ ফোক মিউজিক, তাহলে ভাটিয়ালিটা একটা গুরুত্বপূর্ণ ধারা। নেচার প্লেস, প্রকৃতি ভূমিকা রাখে, আর রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা একটা ভূমিকা রাখে ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট, তাহলে প্রকৃতি কী করে? আমাদেরকে এই বিষয়বস্তু দেয়, কন্টেন্ট। অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক, এবং লোকসঙ্গীতের যে তাল আছে, ছন্দ আছে, সেটা দেয় কে? প্রকৃতি, বা প্রকৃতি থেকে আমরা সেটা পেয়ে থাকি। ফোক মিউজিক, এখানে আছে দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ, বাংলাদেশের যে লোকসঙ্গীতগুলো ভ্যারিজ মানে ভিন্নতর, ফ্রম রিলিজিয়ন টু রিলিজিয়ন, এক ধর্ম থেকে আর এক, মানে রেজিয়ন টু রেজিয়ন, মানে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে ভিন্ন। রিফ্লেক্টিং চেঞ্জেস, যেটা প্রতিফলিত করে পরিবর্তন, ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশে। অ্যান্ড ডায়ালেক্টস, এবং দেখা যায় ওই ডায়ালেক্টগুলো ব্যবহার করা, উপভাষাগুলো ব্যবহার করা হয় পিপল ইউজ, যে ভাষাগুলো মানুষ ব্যবহার করে। দাস, এভাবে দেয়ার আর দ্য নর্থার্ন ভাওয়াইয়া, যে উত্তরের ভাওয়াইয়া গান আছে, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, তারপর হচ্ছে এখানে পূর্বের ভাটিয়ালি গান আছে। অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন বাউল সংস, এবং দক্ষিণ পশ্চিমের আছে বাউল গান, এক একটা অঞ্চলে আবার এক একটা গান বিখ্যাত। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস, কালচার, সংস্কৃতি অ্যান্ড লাইফস্টাইল, জীবন ধারণের পদ্ধতি, অফ ডিফারেন্ট, বিভিন্ন এথনিক মাইনরিটিস, যে ছোটো ছোটো যে নৃগোষ্ঠীগুলো আছে তাদের জীবনধারা এবং তোমার হচ্ছে সংস্কৃতি, সাচার, যেমন ধরো চাকমাদের, মণিপুরীদের, তারপর হচ্ছে সাঁওতালস মানে সাঁওতালদের, ত্রিপুরাদের, হ্যাঁ। হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক, তারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করে। দেয়ার ইন্টারাকশন উইথ বেঙ্গলি কালচার, তাদের যে সংস্পর্শে থাকা, কিসের সাথে? বাঙালি কালচারের সাথে, বাঙালি সংস্কৃতির সাথে। অ্যান্ড লাইফস্টাইল, জীবনধারার পদ্ধতির সাথে। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর জুড়ে। হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা স্পষ্টভাবে প্রতিফলিত হয় ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক, যে আমাদের লোকসঙ্গীতের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির বিষয়টা এটার মাধ্যমেই প্রতিফলিত হয়, যে তাদের সকল বিষয়গুলো এখানে তোমার হচ্ছে, তারা যে এই বাঙালি সংস্কৃতির সাথে ইন্টারাকশন হয়, মানে মিলেমিশে থাকে, এই বিষয়গুলো তোমার এই ফোক মিউজিকের মধ্যে প্রতিফলিত হয়। ফোক মিউজিক মে বি সাং, এটা গাওয়া যেতে পারে ইন্ডিভিজুয়ালি, এককভাবে, অর ইন কোরাস, অথবা দলগতভাবে গাওয়া যেতে পারে, মানে কয়েকজন মিলেমিশে। ফোক সংস, লোকসঙ্গীতগুলো সাং, গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি, যে লোকসঙ্গীতগুলো এককভাবে গাওয়া হয়, ইনক্লুড, তার মধ্যে অন্তর্ভুক্ত আছে বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফাতি, হ্যাঁ, এগুলো এককভাবে গাওয়া হয়। হোয়াইল, যখন সংস, গানগুলো সাং ইন কোরাস, যেগুলো কোরাস করে কয়েকজন মিলে গাওয়া হয়, ইনক্লুড কবি গান, লেটো গান, তারপর হচ্ছে আলকাপ গান, তারপর হচ্ছে গম্ভীরা গান, এগুলো আবার কয়েকজন মিলে গাওয়া হয়। সাম সংস আর রেজিওনাল, কিছু গান আছে আঞ্চলিক ইন ক্যারেক্টার, বৈশিষ্ট্যের দিক থেকে, বাট আদার্স আর কমন, আর অন্যান্য গানগুলো হলো সাধারণ, বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আর কিছু গান আছে বাংলাদেশেও চলে, আবার পশ্চিম বাংলায়ও চলে, দুই গ্রুপের মিলেই কমন গান। সিমিলারলি, একইভাবে সাম সংস, কিছু গান বিলং ডিস্টিংটিভলি
টু অন রিলিজিয়াস কমিউনিটি। কিছু গান আছে একটা ধর্মের মানুষের সাথে সম্পর্কিত, সেটা হইতে পারে দ্য হিন্দুদের সাথে, অর দ্য মুসলমানদের সাথে। আদার্স অন্য গানগুলো ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, কিছু আছে ধর্মীয় কোনো সীমানা মানে না, এটা সবাইকে নিয়ে গাওয়া হয়। সাম সংস বিলং টু